এখানে সবাই চলে এসেছে। আজ এখানে হচ্ছে ড্রেস কম্পিটিশন। যে প্রথম হবে তাকে দেওয়া হবে 1 কোটি টাকা। তো আমাদের এই অনুষ্ঠান শুরু হয়ে গেল এক্ষুনি। ইস, কালকের বৃষ্টিতে ঘরটা একেবারে ভিজে গেছে। এবারে কি হবে? ওনাকে কত করে বললাম ঘরটা ঠিক করতে হবে, আর ওনাকেই বা কি বলবো। সেই ঘর ঠিক করার জন্য তো টাকার দরকার। এত টাকাই বার কোথায় পাবেন উনি? গ্রামের বড় মানুষেরাও কিছু তো করছে না, তাদের তো আর টাকার কোনো অভাব নেই। একটু গরিব মানুষকে যে সাহায্য করবে সেটাও তো করে না। ওনারা শুধু ওনাদেরটাই ভাবেন। না, এসব বলে কিছু লাভ হবে না। আমি যাই, একটু কাজ টাজ করে রান্নাঘরে আবার রান্না বসাতে হবে। ওই তো মাকে আমি বলবো ওই ড্রেসটা কিনে দিতে। মা, মা, কি রে, কি হলো তোর? মা, তুমি জানো আমি দোকানে একটা খুব সুন্দর ড্রেস দেখেছি, বুঝলে? ওই ড্রেসটা তুমি আজকে আমায় কিনে দেবে। হে ভগবান, একেই খাবার জুটছে না, তার উপর আমার মেয়ের এমন বায়না। আমি তার বায়না কি করে মেটাবো? ভগবান, তুমি আমায় পথ দেখাও। আমার মেয়ে যে বায়না করেই চলেছে। বাবু, বলছিলাম যে আমার টাকাটা দিয়ে দিবেন। ও হ্যাঁ হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমি তোমার টাকাটা এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, একটু দাঁড়াও তুমি। আর কাজ করতে কালকেও কিন্তু এসো। যাই হোক বাবা, বাবু টাকাটা দিলে আজকের খাবারটা কোনো মতনে হয়ে যাবে। যাই হোক, অনেক দিন থেকে ভালো মন্দ বাজার করা হয় না। আজ বাবু টাকা দিয়েছে, বাজারে গিয়ে ভালো মন্দ কিনে নিয়ে আসবো। উফ, কত মজা আজ। আজ একেবারে বউকে বলবো ভালো করে রেঁধে দাও, জমিয়ে খাওয়া দাওয়া করবো। যাই, এই টাকাগুলো দিয়ে বাজার করে নিয়ে আসি। ও মা, মা কখন থেকে বলছি, ও মা চলো না, আমাকে ওই জামাটা তুমি কিনে দেবে। ও মা চলো। উফ, আর পারি না বাবু। ঠিক আছে, চল দেখি দোকানে গিয়ে কি হয়। হে ভগবান, মেয়েকে তো নিয়ে যাচ্ছি দোকানে, কিন্তু সেখানে জামার কেমন দাম কে জানে। বউ, কোথায় গেলে গো? এদিকে বেরিয়ে দেখো, আজ আমি কত খরচ নিয়ে এসেছি। তাড়াতাড়ি বেরো দেখিনি। এ কি, কোনো সাড়া দিচ্ছে না যে বউ? কতক্ষণ থেকে ডাকছি, কি ব্যাপার? কোথাও আবার বেরিয়েছে নাকি? কাউকে তো দেখতে পাচ্ছি না আশেপাশে, যে বলবো ওনারা কোথায় গেলেন। মা, এ কি, এই যে বিশাল দোকান, এই দোকানে আমার মেয়ে আমাকে নিয়ে এসেছে। মা, ওই যে দেখো পরীর মতো জামাটা। দাদা, বলছিলাম যে ওই জামাটা আমাকে একটু দেখাবেন? হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি দেখাচ্ছি। বৌদি,
ওনারা কোথায় গেছে তুমি কি জানো? হ্যাঁ, জানি বলতে তোমার মেয়ে নাকি জামার জন্য খুব বায়না করছিল। তখন শুনেছি যে তোমার মেয়েকে নিয়ে তোমার গিন্নি দোকানে যাবে। ওরা দোকানেই গিয়েছে, তুমি ওদের খুঁজতে বেরোলে দোকানেই যাও। হে ভগবান, আমার মেয়ের যে কি আবদার, ওর কাছে তো কোনো টাকাই নেই, কি করে আমার মেয়েকে জামা কিনে দেবে? আর আমার কাছে যা টাকা ছিল তা দিয়ে তো আমি সবজি টবজি নিয়ে এসেছি। ঠাকুর, তুমি পথ দেখাও, দোকানে না কোনো গন্ডগোল বেঁধে যায়। কি করি বলো তো বৌদি, এদিকে দিন আনতে দিন ফুরোয়, কি করে মেয়ের বায়না মেটাই? দেখুন না ম্যাডাম, জামাটা খুব সুন্দর আর আপনার মেয়েকে খুব মানাবে। আচ্ছা দাদা, বলছিলাম এটার দাম কত হবে? দেখুন ম্যাডাম, এটার দাম আছে 800 টাকা। আপনার মেয়ে খুব বায়না করছে, তাই আমি এটার দাম 600 টাকা রাখবো। হে ভগবান, এটার দাম 600 টাকা! আমার কাছে তো মোটে 200 টাকা আছে, এতে তো কিছুই হবে না। কি ম্যাডাম, কি কি করবো ভাবছেন, এবারে নেবেন আমি? না নাকি? হ্যাঁ, না মানে দাদা, এটা না আমি এখন নিচ্ছি না, বুঝলেন? এটা রেখে দিন, আমি এটা পরে নিয়ে নেব। ধুর, এই জানতো, যত সব, আমার সময়টা নষ্ট করলেন, আর কিছুই না। মা, এটা আমরা তাহলে এখন নেব না? না মা, আমি তোমাকে এইরকমই ড্রেস একটা বানিয়ে দেব, ঠিক আছে? এখন চলো আমরা বাড়ি যাই। কি পোড়া কপাল আমার, মেয়েকে আমি জামাটা কিনে দিতে পারলাম না। না, এখন বাড়ি যাই। দাদা, এই সুন্দর ড্রেসটার দাম কত হবে? বেশি না ম্যাডাম, একদম কম, 600 টাকার দাম রেখেছে এটার। ঠিক আছে, আমাকে এটা প্যাক করে দিন তো এক্ষুনি। আরে, এই বড় দোকানে তোরা? হ্যাঁ কাকিমণি, আমরা। তুমি যে জামাটা নিলে ওই জামাটা আমার খুব পছন্দ ছিল। বাবা, এই জামা তোর পছন্দ ছিল? মুরদ না থাকলে কি হবে, বড় সড়ো আশা তোর। দেখো দিদি, আমরা গরিব বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? আমরা নিতে না পারছি, চুরি করে তো আর নিচ্ছি না। আর আমি ওকে কিনে না দেই, আমি ওকে সেই জামাটা বানিয়ে দেব। তাই মুরদ আছে কি নেই সেটা তুমি দেখে নিও পরে। ইস, বানিয়ে দেবে? তা এইরকম ড্রেসকে তুমি বানাতে পারবে বাবা? হ্যাঁ পারবো, আমি এইরকম ড্রেসই আমি বানাতে পারবো। বাবা, বিশাল বড় তুমি ডিজাইনার হয়ে গেছো, এইরকম ড্রেস বানাবে? ঠিক আছে, দেখা যাবে কিরকম ড্রেস তুমি বানাও। কি গো গিন্নি, তোমরা কি দোকানে গেছিলে? আর আমি তোমায় সারা বাড়ি খুঁজছি। হ্যাঁ গেছিলাম। আচ্ছা শোনো না, আমার যে সেলাই মেশিনটা আছে, তুমি একটু সেটা ঠিক করে দিতে পারবে? আসলে কি বলো তো, আমি না আবার ড্রেস সেলাই করব, বুঝেছো? খুব সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস। হ্যাঁ গিন্নি, পারবো। মা দেখ, তোর সেই দোকানের মতো একটা সুন্দর ড্রেস আমি বানিয়েছি, পছন্দ হয়েছে তো? ওরে বাবারি, এত সুন্দর সুন্দর তুমি ড্রেস তৈরি করেছো মা! কি সুন্দর ড্রেসগুলো, এটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা শোনো, আমি একটু আসছি, তুমি বাড়িতেই থেকো কিন্তু কোথাও যাবে না। এক্ষুনি আমি যাব আর আসবো, মনে থাকে যেন। আর হ্যাঁ, পড়তে বসো গিয়ে, ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে তোমায়।
ও মা, এটা কিসের পোস্টার? ড্রেস কম্পিটিশন, 1 কোটি টাকা। এই তো, আমি পেয়েছি। এবার আমাকে ড্রেস দিন রাত তৈরি করতে হবে, আর কোনো উপায় নেই। এই এবারে আমার সুযোগ এসেছে। না না, এবারে আমি প্রচুর ড্রেস সেলাই করবো রাত দিন জেগে, কারণ এটা যে আমার খুব দরকার। আর এই ড্রেস কম্পিটিশনে আমাকে প্রথম হতেই হবে। বাবা, এও আবার ড্রেস কম্পিটিশনে এসেছে। মা গো, সাথে আবার ওই বাচ্চাটাকেও নিয়ে এসেছে। কেউ ভূতের মতো দেখতে আবার এসেছে এই বড় ড্রেস কম্পিটিশনে। জিতবো তো আমি, তোরা তো হারবি। তো এখানে সবাই চলে এসেছে। আজ এখানে হচ্ছে ড্রেস কম্পিটিশন। যে প্রথম হবে তাকে দেওয়া হবে 1 কোটি টাকা। তো আমাদের এই অনুষ্ঠান শুরু হয়ে গেল এক্ষুনি। হে ঠাকুর, প্রণীতা যেন এই ড্রেস কম্পিটিশনে জিততে পারে, তুমি তাকে আশীর্বাদ করো। তো আমাদের এই ড্রেস কম্পিটিশনে বিচারপতিরা যাকে প্রথম বলে সিলেক্ট করলেন সে আর কেউ নয়, এই মঞ্চের প্রতিযোগিতা প্রণীতা রায়। তিনি 1 কোটি টাকা জিতে নিলেন। কি, আমি প্রথম হয়েছি? আমি তো ভাবতেই পারছি না যে আমি প্রথম হব। কি দিদি, বলেছিলাম তো আমি খুব সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস বানাবো। হলো তো? তাই টাকা থাকলেও কখনো অহংকার করতে নেই। অহংকার কিন্তু পতনের ফল হয়। তাই কার ভেতরে কোন দক্ষতা আছে কেউ বলতে পারে না। যাই হোক, ভালো থেকো, আর আমরা দুজনে বন্ধু হয়ে থাকবো।